আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নুরস মমের আজকের আয়োজনে থাকছে 6 মাস থেকে 15 মাস বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর তিনটি খাবারের রেসিপি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং একটু হলেও উপকারে আসবে। তাই অনুরোধ করব কোনো রকম না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তাহলে চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তার রেসিপিতে। এজন্য প্রথমে এখানে 4টি খেজুর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে থাকা বিচিগুলো ফেলে দিয়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আমরা কম বেশি সবাই জানি খেজুর উচ্চ ক্যালোরি সম্পন্ন একটি ফল, যার মধ্যে ভালো খনিজ এবং প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যা একটি বাড়ন্ত বয়সী শিশুর শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধির জন্য অপরিহার্য। এই তো এবার খেজুরগুলোর মধ্যে সামান্য কিছুটা পরিমাণে পানি দিয়ে এগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এজন্য এটাকে একটা সাইডে রেখে দিলাম। অন্যদিকে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী চিড়া। চিড়াও কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি খাবার। এই চিড়া খুবই সহজপাচ্য, এ কারণে বাচ্চারা খুব সহজেই এটি হজম করে ফেলতে পারে। একই সাথে চিড়া বাচ্চাদের পেট ঠান্ডা রাখে, পানির অভাব পূরণ করে এবং বাচ্চাদের ক্ষুধা মেটাতে সাহায্য করে। তো যাই হোক, এবার এই চিড়াগুলোকে নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিব। চিড়াগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আমি যেহেতু সাদা চিড়া নিয়েছি, এটা কিন্তু ধোয়ার প্রক্রিয়ার মাঝেই অনেকটা নরম হয়ে আসবে। যদি আপনি লাল চিড়া নিয়ে থাকেন তাহলে এটা নরম হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হতে পারে। এবার হাত দিয়ে এই চিড়াগুলোকে আমি একটু আধ ভাঙা করে ভেঙে নিচ্ছি। সম্পূর্ণভাবে ম্যাশ করব না, জাস্ট কিছুটা আধ ভাঙা করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন এইরকমভাবে। এখন এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আগে থেকে যে খেজুরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে চটকে এই খেজুরটাকে আমি খেজুরের পিউরি তৈরি করে নিব। আমি লম্বা খেজুর নিয়েছি, এজন্য এই খেজুরটাতে আঁশের পরিমাণ খুবই কম থাকে, এজন্য আমার আর এটাকে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন হয়নি। আপনারা ছোট খেজুর নিলে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। এই তো খেজুরগুলো ম্যাশ করে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বাটার, ঘি এগুলো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কারণ এগুলোর মধ্যে রয়েছে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং তাদের মেধাশক্তি বাড়াতে দুর্দান্ত কাজ করে। বাটার গলে আসলেই আধ ভাঙা করে রাখা চিড়াগুলো এই বাটারের মধ্যে দিয়ে জাস্ট 1 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ খাবার পানি। 1 বছরের ওপরের বাচ্চাদের ক্ষেত্রে এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করতে পারেন। একটি চামচের সাহায্যে চিড়াগুলোকে এই পানির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি মুখ ফাটানো একটি এলাচ। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঘন ঘন নেড়েচেড়ে এই খাবারটিকে ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। খাবারটি রান্না হতে হতে আমার দর্শকদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব, আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য প্রতিদিন এরকম আরও নতুন নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো যাই হোক, কথা বলতে বলতে এই দিকে আমার খাবারটি কিন্তু অলমোস্ট রান্না হয়ে আসছে, আর দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে এইরকম ঘনত্বে চলে আসছে। এই পর্যায়ে ম্যাশ করে রাখা খেজুরের পিউরিটা দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে এই খাবারটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এই খাবারটিকে আরও বেশি ক্যালোরি ভুল এবং পুষ্টিকর করার জন্য দিয়ে দিব বাদামের গুঁড়া। আমি এখানে উঁচু করে 1 চা চামচ পরিমাণ বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই বাদামের গুঁড়াটা আমার ঘরেই তৈরি করে নেওয়া কয়েক ধরনের বাদাম একসঙ্গে মিশিয়ে আমি এই গুঁড়াটা তৈরি করেছি। আপনারা যারা এই বাদামের গুঁড়ার রেসিপি দেখতে চান, আমি এই ভিডিওর পিন কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা আপনাদের প্রয়োজনে সেখান থেকে দেখে নেবেন। তো যাই হোক, আবারও নেড়েচেড়ে প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি খাবারটির ঘনত্ব ঠিক এরকম অবস্থায় রেখেছি। আপনি আপনার বাচ্চাকে যেমন ঘন খাবার খাওয়ান সেই রকম ঘনত্বে রেখে এই খাবারটি চুলা থেকে নামিয়ে নেবেন। এই তো খুবই সহজেই এবং খুবই অল্প সময়েই তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খেজুর চিড়ার পায়েস। দর্শক, খেজুর যেহেতু উচ্চ ক্যালোরি সম্পন্ন একটি ফল, তাই এটি বাচ্চাদের শরীরে প্রচুর পরিমাণে শক্তি দেয়। তাই যে সকল বাচ্চাদের বয়সের তুলনায় ওজন কম, তাদেরকে প্রতিদিন অন্তত 3 থেকে 4টি খেজুর খাওয়ানোর চেষ্টা করবেন।
তো খাবারটি তৈরি করতে আমার প্রথমেই লাগবে কিছু সবজি হিসেবে আমি নিয়েছি এইটুকু পরিমাণে গাজর কুচি এবং সম পরিমাণে আলু কুচি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এখানে সিজনাল যে কোনো সবজি নিতে পারেন। আর সবজিগুলোকে আমি ঠিক এরকম একটু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, এতে করে খুব দ্রুত রান্না হয়ে যাবে। যাই হোক, সবজিগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী রেগুলার ভাতের চাল। একই সাথে নিয়ে নিচ্ছি চালের অর্ধেক পরিমাণে মসুরের ডাল। আমি এখানে মসুরের ডাল নিয়েছি, আপনারা চাইলে মসুরের ডালের পরিবর্তে মুগের ডালও নিতে পারেন। এখন এই চাল এবং ডালগুলোকে পানি দিয়ে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে করে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেন সরাসরি চলে যাচ্ছি চুলায় একটি পরিষ্কার প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখানে চাইলে সরিষার তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করা যাবে। যাই হোক, তেলটা যখন গরম হয়ে আসবে তারপর দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন কুচি এবং ছোট্ট সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ এবং রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। যখন পেঁয়াজ এবং রসুন ঠিক এরকম লাল লাল হয়ে আসবে, এই পর্যায়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেন আবারও এই সবজিগুলোকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন সবজিগুলোর গায়ের পানি শুকিয়ে যাবে আর সবজিগুলো ঠিক এরকম একটু ভাজা ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল এবং ডালগুলো এই সবজির মধ্যে দিয়ে দিব। তারপর চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে এই চাল ডালগুলোকেও সবজির সঙ্গে ভেজে নিব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া। সব কিছু ভাজতে ভাজতে যখন চাল ডালের গায়ের পানি শুকিয়ে আসবে আর হলুদের গুঁড়ার কাঁচা গন্ধটাও চলে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি যাতে করে রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। তো আমার এখানে মোটামুটি 2 কাপের মতো পানি লেগেছে। আপনাদের চাল ডাল সবজির পরিমাণ বুঝে এখানে পানির পরিমাণ কম বেশি লাগতে পারে। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ। তবে যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে কিন্তু লবণ ব্যবহার করবেন না। এই তো এবার হচ্ছে চুলার আঁচ মিডিয়ামে রেখে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম মোটামুটি 15 থেকে 20 মিনিট পর। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু চাল ডাল সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এরকম একটি ডাল ঘুটনির সাহায্যে আমি খিচুড়িটিকে খুব ভালোভাবে একটু ঘুটে নিব, যাতে করে বাচ্চাদের খেতে কোনো ধরনের অসুবিধা না হয়। আর ঠিক এভাবে 6 এবং 7 মাসের বাচ্চাদের জন্য আপনারা খিচুড়িটা রান্না করে নিতে পারেন। তাহলে এবার 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য এই খিচুড়িটিতে আর কি যুক্ত করছি সেটা দেখে নিন। এজন্য এখানে আমি আগে থেকেই একটি মুরগির ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে রেখেছি। সেই মুরগির ডিমটিকে একটি গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে এই খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় হয় কি, এই পর্যায়ে কাঁচা ডিম দিয়ে দিলে খিচুড়ির মধ্যে একটা বাজে স্মেল আসে ডিমের, যেটা অনেক বাচ্চারাই নিতে পারে না বা খেতেও পারে না। তো সেদ্ধ ডিমটা দিলে হয় কি, খিচুড়ির মধ্যে থেকে কিন্তু ডিমের কোনো বাজে স্মেল আসে না আর খিচুড়িটা খেতেও অনেক টেস্টি লাগে। যাই হোক, আমার ডিম যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল তাই আর ডিম দেওয়ার পর কোনো ধরনের রান্না করতে হয়নি। তো আমি খিচুড়িটিকে ঠিক এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তবে আপনারা বাচ্চাদেরকে যেমন ঘনত্বের খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেই রকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরি বহুল এবং হাই প্রোটিন সমৃদ্ধ একটি খিচুড়ির রেসিপি। বাচ্চারা তো মজা করে খাবেই, সেই সাথে বারবার খেতে চাইবে। তো এজন্য সরাসরি চলে আসলাম চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। যাই হোক, বাটার গলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর। আমি এখানে অর্ধেকটা পরিমাণ গাজর খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখন চুলার আঁচ একদম লোতে রেখে এই গাজরগুলোকে ঘন ঘন নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। মোটামুটি 2 মিনিট ভেজে নিলে দেখবেন গাজরের গায়ের পানি শুকিয়ে আসবে। তখন আমি এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করে দিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সুজি এবং 2 চা চামচ পরিমাণ রোলড ওটস।
আমি এখানে দোকানের কেনা সুজি ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরে তৈরি সুজিও ব্যবহার করতে পারবেন। আর আপনারা বাচ্চাকে যে ওটস খাওয়ান সেই ওটসটাই এখানে পরিমাণ মতো নিয়ে নেবেন। তো যাই হোক, এখন সব কিছু আরও একটু নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন এগুলো থেকে খুবই সুন্দর একটি ঘ্রাণ বের হবে, তখন আমি এগুলো রান্না হবার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আপনারা যারা 8 মাস বয়সের বাচ্চাদের জন্য খাবারটি রান্না করতে চাচ্ছেন, তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন। দেন খাবারটি রান্না হবার পর বাচ্চাকে যে ফর্মুলা মিল্ক খান, সেই ফর্মুলা মিল্ক মিক্সড করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো আমি এই পর্যায়ে মুখ ফাটানো একটি এলাচ দিয়ে দিচ্ছি, যাতে করে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হয়। আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ। আপনারা যারা লবণ দিতে চাচ্ছেন না, তারা স্কিপ করতে পারেন। আর আমি খাবারটিতে কোনো ধরনের চিনি এবং তালমিশ্রি ব্যবহার করছি না, কারণ গাজর এবং গরুর দুধে ন্যাচারালভাবেই কিছুটা মিষ্টি থাকে, তো সেই মিষ্টিতেই আমার বাচ্চার হয়ে যাবে। তবে আপনাদের বাচ্চারা যদি মিষ্টি ছাড়া একদমই খেতে না চায়, সেক্ষেত্রে আপনারা বাচ্চার টেস্ট অনুযায়ী সামান্য একটু তালমিশ্রি অথবা চিনি অ্যাড করতে পারেন। তবে সেটা অবশ্যই 1 বছরের বড় বাচ্চাদের ক্ষেত্রে, কারণ 1 বছরের আগে বাচ্চাদের খাবারে কোনো ধরনের লবণ এবং চিনি দেওয়া অ্যালাউড না। যাই হোক দর্শক, এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচ মিডিয়ামে করে দিয়েছি। এখন ঘন ঘন নেড়ে চেড়ে এই খাবারগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। অনেক মায়েরাই বুঝতে পারে না যে বাচ্চাকে কিভাবে সুজি রান্না করে খাওয়াবেন, কারণ সুজিতে শুধুমাত্র কার্বোহাইড্রেট ছাড়া অন্য কোনো পুষ্টি উপাদান থাকে না। তাই এই সুজিকে পুষ্টিসম্পন্ন করার জন্য এর সাথে আরও বিভিন্ন ধরনের পুষ্টিকর উপকরণ যুক্ত করে রান্না করতে হয়। যেমন আজকের এই খাবারটি, এই একটি খাবার থেকেই বাচ্চারা ঘি, ওটস, গাজর, গরুর দুধ এবং সুজির এই সমস্ত কিছুর পুষ্টি গুণাগুণ একসঙ্গে পেয়ে যাবে, যার ফলে বাচ্চা খাবারটি অল্প পরিমাণে খেলেও বেশি পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। আপনারা চাইলে এখানে গাজরের পরিবর্তে আরও বিভিন্ন ধরনের সবজি বা ফল অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারেন। তো আমার চ্যানেলে এই সুজিরই আরও বিভিন্ন ধরনের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। যাই হোক দর্শক, কথা বলতে বলতে এইদিকে আমার এই খাবারটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এর ফলে বাচ্চারা খাবারটি থেকে ওমেগা 3, ওমেগা 6 এবং ফ্যাটি অ্যাসিড সহ আরও বিভিন্ন পুষ্টি উপাদান পেয়ে যাবে। এই তো এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। আমি খাবারটিকে ঠিক এরকম ঘনত্বে রাখছি, আপনাদের বাচ্চারা যেমন ঘন বা পাতলা খাবার খেতে পারে, খাবারটিকে ঠিক সেই রকম অবস্থায় রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি সুজির রেসিপি। এইভাবে সুজি রান্না করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়ও খাওয়াতে পারবেন, আবার চাইলে রাতের খাবার হিসেবেও খাওয়াতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আর ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।